আজ থেকে অর্থাৎ 16ই এপ্রিল থেকে কিন্তু শুরু হয়ে গেল 2FA চার্জ কাটা। 94 পয়সা পার ডে 2F এর জন্য চার্জ পেমেন্ট করতে হবে। ফুল ডিটেলসে জানবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন কোম্পানিতে কাটছে এবং স্পাইস মানির যদি রিটেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পাইস মানিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কাটছে কিনা একদম সম্পূর্ণ লাইভ আপনাদেরকে করে দেখাবো। এবং এই যে 2FA চার্জ কাটা হচ্ছে অলরেডি কিন্তু এর আগে আমি ভিডিওতে আপনাদের জানিয়েছি, তবে আজকে কিন্তু পুরো খোলাসা করে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখবেন। তো দেখুন, বর্তমানে যদি আমরা ইজিপেতে যাই, এই মুহূর্তে ইজিপে আইডি খোলার সাথে সাথে আজকে অর্থাৎ 16 তারিখ কিন্তু 2FA ফার্স্ট চার্জ বলতে পারেন কাটা শুরু হয়ে গেছে। কারণ আমরা যদি দেখুন বিসি ব্যাংকিং সার্ভিসে যাই এবং এখান থেকে আধার উইথড্রলে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এটা দেখুন পাওয়ার্ড বাই কিন্তু NSDL AEPS দিয়ে যারা উইথড্রল করবে সেক্ষেত্রে কিন্তু NSDL এর তরফ থেকে 0.94 টাকা অর্থাৎ 94 পয়সা কিন্তু আপনাকে 2F এর জন্য চার্জ পে করতে হবে। দেখুন এটা কিন্তু আমার আইডি, সেক্ষেত্রে দেখুন আমি যদি আইডিটা আপনাদের ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে দেখাই, দেখতেই পাচ্ছেন ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আজকে দিনের শুরুতেই কিন্তু দেখুন এখানে কিন্তু আমার 2FA চার্জ বলে চলে এসছে, যেখানে কিন্তু 95 পয়সা আমার কাটা হয়েছে। দেখতেই পাচ্ছেন 2FA চার্জ 0.95 পয়সা কিন্তু আমার ওয়ালেট থেকে কেটে নেওয়া হয়েছে। তার মানে 2FA চার্জ NSDL এর চালু হয়ে গেছে। তবে কি স্পাইসে চালু হয়েছে? চলুন দেখবো স্পাইস মানি কোন AEPS বা কোন ব্যাংকের AEPS এর মাধ্যমে লেনদেন করছে সেটাও আমরা দেখে নেব। চলুন আমরা আমাদের স্পাইস মানি অ্যাপটা খুলে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার স্পাইস মানি অ্যাপটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখানে দেখুন AEPS উইথড্রল বলে অপশান আছে, তো আমি AEPS উইথড্রলে কিন্তু ডাইরেক্ট চলে গেলাম। এখানে যাওয়ার পরে দেখুন আধার বেস অথেন্টিকেশন অর্থাৎ 2FA, যেটা পার ডে প্রথম কিন্তু দিনের শুরুতে আপনাকে একবারই করতে হয়, এই 2FA এর চার্জই কিন্তু আপনাকে পে করতে হবে। ট্রানজ্যাকশন করার সময় যে অথেন্টিকেশনটা চাই সেটার জন্য কিন্তু নয়। তো দেখুন এই 2FAটা আমরা এখন কমপ্লিট করব। তো চলুন আমরা আমাদের ওটিজিটি লাগিয়ে নিই, পাশাপাশি আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাও কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ওটিজিটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের জাস্ট এখানে দেখুন প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ডিটেলস চাইছে কি দেখুন এখানে ডিটেলস চাইছে যে আমাদের আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে, টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে কিন্তু আমাদেরকে স্ক্যান ফিঙ্গারে ক্লিক করতে হবে। চলুন আমরা এগুলো বসিয়ে দিয়ে স্ক্যান ফিঙ্গারে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা জাস্ট এখানে স্ক্যান ফিঙ্গারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফিঙ্গারপ্রিন্টের কিন্তু লাইট জ্বলেই গেছে, দেখতে পাচ্ছেন। তো এর উপরে জাস্ট আমি দেখুন একবার আঙুল রাখবো, আমার আঙুলটা কিন্তু আমি রাখলাম। রাখার সাথে সাথে কিন্তু দেখুন এটা কিন্তু লোডিং নিচ্ছে এবং দেখুন আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ডান সাকসেসফুলি বলে কিন্তু চলেই এলো। তাহলে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হয়ে গেল। এবার দেখুন AEPS এ কোন ব্যাংকের মাধ্যমে চলছে কিভাবে বুঝবেন? দেখুন এখানে তাকালে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন যে স্পাইস মানি কোন ব্যাংকের মাধ্যমে পাওয়ার বাই চলছে। দেখুন এটা কিন্তু ইয়েস ব্যাংকের মাধ্যমে চলছে। একদম নিচের দিকে তাকালে কিন্তু দেখতে পারবেন পাওয়ার্ড বাই ইয়েস ব্যাংক। তবে আপনাদের জানিয়েছিলাম বর্তমানে কিন্তু NSDL শুধুমাত্র চার্জ কাটছে। তাহলে কি আমাদের এই 2F এর জন্য চার্জ কেটেছে স্পাইস মানি? অবশ্যই কেটেছে কিনা সেটা দেখার জন্য দেখুন আমরা ব্যাকে চলে আসবো, এসে হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনার 94 পয়সা চার্জ কেটেছে। তাহলে কেউ যদি আপনাদেরকে বলে থাকে না শুধু NSDL চালু হয়েছে অন্য কোনো ব্যাংকে চালু হয়নি, তবে কিন্তু নয়, ইয়েস ব্যাংকেও কিন্তু 2F এর জন্য চার্জ কাটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ক্লিয়ার বলে চলে আসছে। আমরা যদি এটা স্লিপটা বের করি, দেখুন স্লিপের উপরে ক্লিক করলাম, ক্লিক করলেই দেখুন এখানে ক্লিয়ারভাবে চলে এলো। দেখুন 16 তারিখ দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। 2F এর চার্জ কিন্তু কাটা হয়েছে 94 পয়সা, অর্থাৎ পাওয়ার্ড বাই যাদের NSDL এর মাধ্যমে AEPS চলছে সেখানেও কাটছে, স্পাইস মানি ইয়েস ব্যাংকের মাধ্যমে চলছে সেখানেও কিন্তু 2FA চার্জ কাটছে। অর্থাৎ আদার্স যদি অন্য কোনো AEPS আপনি ব্যবহার করেন এবং পাওয়ার্ড বাই অন্য কোনো ব্যাংক থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন সেখানেও কিন্তু 2FA চার্জ কাটটা শুরু করে দিয়েছে। অর্থাৎ যেটা কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে কাটার কথা ছিল সেটা কিন্তু 16 তারিখ থেকে সমস্ত AEPS কোম্পানিতে কাটতে শুরু করে দিয়েছে। যদি আপনার AEPS কোম্পানি অন্য কোনো ব্যাংকের পাওয়ার বাইয়ের মাধ্যমে চলছে সেক্ষেত্রে দেখুন যে চার্জ কাটছে কিনা, অবশ্যই কমেন্টে কমেন্ট করতে কিন্তু জানাবেন না যে আপনার 94 পয়সা বা 95 পয়সা চার্জ কেটেছে কিনা। তো এই হলো বিষয়। তো 2FA চার্জটা কেন কাটছে কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি, কেউ ভুল জেনেছি, কেউ কিন্তু সঠিকভাবেও জেনেছি যে কেন কাটছে। আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম ইজিপেতেও কাটছে এবং স্পাইস মানিতেও কিন্তু চার্জ কাটছে। তাহলে এটা কেন কাটছে? দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা
যে আমরা 2FA করছি সেটা কিন্তু আমাদের হচ্ছে আধার অথেন্টিকেশন হচ্ছে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আমাদের ম্যাচ করা হচ্ছে যে এই আইডিটা এই ব্যক্তির এবং এই আঙুলটা এই ব্যক্তির কিনা, তাহলেই কিন্তু আপনার সার্ভিসটা অন হচ্ছে। তা আধারের যে সার্ভিসটা এটার সাথে লাগানো রয়েছে, তো আধার অর্থাৎ UIDAI এর তরফ থেকে কিন্তু এই চার্জটা কাটছে, কোনো ব্যাংক কিন্তু এই চার্জ কাটছে না বা কোনো কোম্পানি কিন্তু এই চার্জ কাটছে না, বা NPCI থেকেও কিন্তু কাটা হচ্ছে না। টোটালি UDI এর তরফ থেকে এই চার্জটা কাটছে এবং এই চার্জটা কিন্তু UDI-কেই দেয়া হবে। তাই UDI এর মাধ্যমে যত সার্ভিস বর্তমানে মার্কেটে চলছে সমস্ত কোম্পানিতেই কিন্তু এই চার্জ এরকম কাটছে, বিভিন্ন রকমের, সর্বোচ্চ কিন্তু 3 টাকা অবধি এই অথেন্টিকেশনের চার্জ কাটা হচ্ছে। যেহেতু আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচের বিষয় আসছে, অর্থাৎ এই ব্যক্তি কিনা তার সার্ভিসটা অন করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের 94 পয়সা GST দিয়ে কাটা হচ্ছে। তো এই ছিল বিষয়, এবং আপনাদের দেখানো ছিল 16ই এপ্রিল থেকে কিন্তু আপনাদের 2FA চার্জ কাটা শুরু হয়ে গেছে। এরপরে যদি আপনারা কাজ করতে শুরু করেন, যেদিন কাজ করবেন দিনের শুরুতে যখন 2FA করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2FA চার্জ 94 পয়সা কাটা হবে, এবং আপনি সারাদিন ভরে কাজ করলে তারপরে কিন্তু কোনো রকম আপনারা চার্জ কাটবে না, একবারই আপনাকে পেমেন্ট করতে হবে। এবং পাশাপাশি যদি আপনি যেদিন কাজ করবেন না এই পেসে, সেদিন কিন্তু আপনার থেকে কোনো রকম চার্জ কাটা হবে না। তো এই ছিল বিষয়। তো এই যে চার্জটা কাটছে এটাকে আপনারা রিকভারি করবেন কি করে যদি বলে থাকি, সেক্ষেত্রে দেখুন, যখন আপনার কাছে কোনো কাস্টমার টাকা তুলতে আসছে তার কিন্তু একটা মিনি স্টেটমেন্ট করলে কিন্তু আপনার এই 94 পয়সায় রিকভারি হয়ে যাবে। তার মানে বুঝতে পারলেন, আপনি একদিকে কিন্তু টাকা পেমেন্ট করছেন আধার অথেন্টিকেশনের জন্য, কিন্তু আপনি কিন্তু কোনো একটা কাস্টমারের যদি মিনি স্টেটমেন্ট করেন, একটা কাস্টমারের করলেই যে 1 টাকা কমিশন আপনি পান, তার থেকে কিন্তু আপনার টাকা রিকভারি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাকে মেনে নিতে হবে, কারণ যেহেতু এই সার্ভিসের চার্জটা লাগানো হয়েছে, ইয়েস ব্যাঙ্কেও লেগে গেছে এবং NSDL-এও কিন্তু লেগে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা ইয়েস ব্যাঙ্ক NSDL এর মাধ্যমে অথেন্টিকেশন করছেন তাদের কিন্তু চার্জ পেমেন্ট করতেই হবে। এবং আদার্স অন্য কোনো কোম্পানিতে কাটছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।